ধরো তোমার একটি রোবট বন্ধু আছে। তাকে বললে যে যদি বৃষ্টি হয় তাহলে ছাতা ধরো, যদি অধিক রোদ হয় তাহলে সানগ্লাস পরো, আর যদি কিছু না হয় তাহলে আমাকে হাই বলো। এই যে বিষয়ে রোবট এটা কিভাবে কাজ করে? হ্যাঁ, রোবট এটা কাজ করে পাইথন কোডিং এর মাধ্যমে, অর্থাৎ তাকে শর্তের মাধ্যমে। এখন আমাদের জানার প্রয়োজন শর্তটা কি, প্রোগ্রামিং এর শর্ত আসলে কেন ব্যবহার হয়। এগুলো যদি আমরা ডিটেইলস জেনে থাকি, আমাদের প্রোগ্রামিং জগৎটা আরো আরো অনেক সহজ হয়ে যাবে। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি সোহান। আজকে আমরা জানবো পাইথন প্রোগ্রামিং এর শর্ত কি। আর এই শর্ত, শুধু আজকের এই শর্ত শিখেই আমরা ছোট ছোট গেমস বা বিভিন্ন সফটওয়্যারের লজিকগুলো আমরা শিখতে পারবো। তো এই শর্তের ভিতরে আমরা সাধারণত কি কি পেয়ে থাকি, যেমন পাইথন প্রোগ্রামিং এর ভিতরে আমরা শর্তের জন্য ব্যবহার করে থাকি ইফ, ইলস, আরেকটা আমরা ইউজ করে থাকি এলিফ। তাহলে এইটা ব্যবহার করার আগে আমাদের শর্তটা কি সেটা আগে জানতে হবে। শর্ত হচ্ছে, যেমন যদি 80 মার্কস পায় তাহলে এ প্লাস, 80-র নিচে পেলে কিন্তু এ প্লাস হবে না। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ছাতা নিবে, না হলে ছাতা নিবে না। যদি রোদ অধিক হয় তাহলে সে সানগ্লাস পরবে, না হলে সানগ্লাস পরবে না। এই যে আমরা কোনো কিছুর বিনিময়ে বা কোনো কিছু শর্তে যে আমরা যেটা করতে চাচ্ছি, এটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর শর্ত, যেটা আমাদের সব থেকে বেশি লেগে থাকে। এটা আমরা প্রোগ্রামিং এর কিভাবে ব্যবহার করব। তো চলুন আমরা স্ক্রিনে প্রোগ্রামিং এর সাথে আমরা এই কাজটা করে দেখি। আমরা দেখব যে একটা ভেরিয়েবলে কোনো সংখ্যা রেখে সেটা কিভাবে শর্ত যুক্ত করা যায়। যেরকম আমি একটি ভেরিয়েবল এখানে রাখলাম, যে এজ নামে একটি ভেরিয়েবল রাখলাম, যার ভ্যালু আমি অ্যাসাইন করলাম যে 18। হ্যাঁ, এখন আমরা শর্তটা ব্যবহার করব। শর্তটা হচ্ছে কি, ইফ যদি এইখানে যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি এজ, এটা যদি বড় হয় অথবা এর সমান হয়। আমরা কিন্তু গতদিন অপারেটর সম্পর্কে জেনেছিলাম, এখানে একটু খেয়াল করো, আমি কিন্তু কি দিলাম যে এজটা, এজের মান, এখানে যে মানটা আমি দিলাম, এই যে মান এখানে অ্যাসাইন করছি। হ্যাঁ, অ্যাসাইন এখানে করলাম যে এজের মান যদি বড় হয় অথবা 18 হয়, তাহলে তাহলে কি, তাহলে দেওয়ার জন্য এই সিনট্যাক্সটা আমরা ইউজ করবো কোনটা, ইন্টার দিলেই অটোমেটিক্যালি দেখো এই যে কার্সারটা, রাইটিং কার্সারটা এই প্রথমে না এসে তার নির্দিষ্ট পরিমাণে একটা ডিস্টেন্স রেখেছে, যেটাকে আমরা গত ক্লাসে বলেছিলাম ইনডেন্টেশন। এখানে আমরা এখানে জোরাজোরি করব না, ওইখানে প্রেস করার পর ইন্টার দিলেই যে জায়গাটা নিবে সেটা আমাকে দিতে হবে। আমি যদি এখন ব্যাক স্পেস দিয়ে প্রথমে চলে যাই তাহলে এই প্রোগ্রামিংটা, অর্থাৎ কন্ডিশন স্টেটমেন্টটা কাজ করবে না। তো আমরা একটা ট্যাব দিলে তার নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে নিলে, তো এখানে আমি দিয়ে দিলাম প্রিন্ট। প্রিন্ট ফাংশনটা সবাই বুঝো, এর ভিতরে আমরা ব্র্যাকেট এবং এটার ভিতরে আমরা ইনভার্টেড কমাটা ইউজ করব। এর ভিতরে আমরা লিখে দিলাম যে ইউ আর অ্যাবল টু ভোট। হ্যাঁ, এখানে লিখে দিলাম ইউ আর অ্যাবল টু ভিউ টি। এখন এইটাকে আমরা যদি প্রিন্ট, যদি রান করি, দেখি কাজ করি কিনা। তো এই যে ইউ আর অ্যাবল টু ভোট, এখন এই জায়গা যদি আমরা মানটা কমিয়ে দিই, যদি 16 দিই, তাহলে দেখবে এটা কিন্তু কাজ করবে না, কারণ এখানে তারপরের শর্ত কিন্তু আমি দিই নাই। আবার এখানে যদি আমি 19 দিই তাহলে কিন্তু কাজ করবে। হ্যাঁ, কারণ এখানে কিন্তু আমরা শর্তটাই দিছি যে হয় 18 আর নয় 18-র উপরে। তো 18-র নিচে হলে কি হবে সেটা কিন্তু আমি শর্ত দিই নাই। তো এইটা ছিল একটা শর্ত। যদি আমরা বলে দিতাম যে 18 হলে সে ভোট দিবে, আর যদি 18 না হয় তাকে আমরা যদি মেসেজটা দিতে পারি যে ইউ আর আনএবল টু ভোট, তাহলে বিষয়টা কেমন হয় সেটাও আমরা এখানে করতে পারবো। সেটা হচ্ছে কিভাবে, আমরা এখানে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে আবার আমরা প্রথমে চলে গেলাম। হ্যাঁ, সেখানে যে লিখে দিলাম ইএলএসি, দেওয়ার পরে আমরা এখানে ক্লোন দিলাম। ক্লোন দিয়ে ইন্টার দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি কি চলে আসলো, ইন্ডেন্টেশন নিয়ে নিছে। আমরা এখানে প্রিন্ট দিয়ে দিলাম ইনভার্টেড কমা, তার ভিতরে লিখে দিলাম যে ইউ আর আনএবল
টু VOT ভোট। ওকে, তো আমরা এখানকার একটা ইনভার্টেড কমা কেটে দিব, এখানে ডাবল হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু রান করি। হ্যাঁ, তো আমরা রান করলাম, তো এখানে কি আসলো, ইউ আর অ্যাবল টু ভোট। তো এইখানে আমি যদি বয়সটা কমিয়ে যদি 13 দিই তাহলে কি আসবে, যদি 13 দিই তাহলে কি আসবে, সেক্ষেত্রে আমরা দেখতেছি যে ইউ আর আনএবল টু ভোট। অর্থাৎ এটাই হচ্ছে শর্ত, অর্থাৎ তাকে লজিক বোঝানো। যদি ইউজার এইটা ব্যবহার করে বা এটা অ্যাসাইন করে যদি শর্ত মিলে যায় তাহলে এটা হবে, অন্যথায় অন্যটা হবে। যেরকম গত ক্লাসে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে মনে করো তোমার বাসা থেকে কেউ একজন তোমাকে বাজারে পাঠিয়েছে যে যদি কোনো একটা ব্র্যান্ডের চানাচুর পাও তাহলে নিয়ে আসবা, না পাও তাহলে বিস্কুট নিয়ে আসবা। এই যে শর্তটা আমাদেরকে জুড়ে দেয়, এটা আমাদের মেশিনকেও এই সেম ভাবে শর্ত অ্যাসাইন করতে হয়। এখন আমরা তো এই শুধু দুইটার ক্ষেত্রে দেখলাম, যদি একাধিক হতো তাহলে কি হতো? এমন হতে পারে না যে 80 পাইলে A+, 70 পাইলে A, 60 পাইলে A-, তারপরে 50 পাইলে B, 45 পাইলে C, 40 পাইলে D, এমন হতে পারে না? তো এই যদি একাধিক এরকম শর্ত হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এই প্রোগ্রামে আরেকটু দেখে নিই। তো সেটাও আমরা এখানে সেম ভাবে করতে পারবো। সেটা হচ্ছে কি, আমরা এটাকে আমরা রিমুভ করে দিলাম, আমি নতুন করে একটি ভেরিয়েবল নিলাম, যেরকম MAKR, এখানে কি দিলাম MARKS, মার্কস। হ্যাঁ, মার্কস, এখানে মার্কস এটা আমরা কি করব, ইউজার থেকে নিব। ইউজার যদি লেখে, হ্যাঁ, যেটা লিখবে, তাহলে এই মার্কসটা আমরা কি করব, আমরা বলেছিলাম এর আগে যে কাস্টিং করতে হবে, আমরা এটাকে ইন্টিজারে আগে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে এই মার্কসটা কার থেকে নিব, ইউজার থেকে নিব। তাহলে আমরা এখানে একটা ইনপুট দিয়ে দিলাম। ইনপুট দেওয়ার পরে আমি ইউজারকে একটা মেসেজ দিয়ে দিব যে ইন্টার দ্য মার্কস। তাহলে এটা অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে, এটা কিন্তু আমরা বারবার বলি। হ্যাঁ, এটা আমরা ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম যে মার্কস নামে যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি এটা হচ্ছে কি ইনপুটের মাধ্যমে নিয়েছি, অর্থাৎ ইউজার তথ্য দিবে। এখন আমরা, ঠিক আছে, তো এইখানে কিন্তু আমাদের আরেকটা কি দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে, এই জন্য ও অটোমেটিক্যালি ইন্ডেন্টেশন ধরছিল। হ্যাঁ, এখন আমরা উল্লেখ করে দিলাম ইফ। হ্যাঁ, ইফ কাকে আমরা শর্ত দিব, মার্কসটাকে শর্ত দিব। মার্কসকে কি শর্ত দিব, যদি মার্কসটা কার বড় হয়, এখানে যে ভ্যালু দিব তার বড় হয়, অথবা তার সমান হয়। কার সমান, 80-র সমান হয়, তাহলে সে কি প্রিন্ট করবে, PRINT প্রিন্ট করবে। সাপোজ এখানে আমরা ইনভার্টেড কমা দিলাম, A+ লিখে দিলাম। হ্যাঁ, ইনভার্টেড কমা দিয়ে আমি ব্র্যাকেটে লিখে দিলাম A+। যখন আমরা একাধিক শর্তে যাব তখন আমরা ব্যবহার করব ইল ইফ, ঠিক আছে? ইল ইফ দিয়ে আমরা কি দিব, ইল ইফ, এখন আমরা উল্লেখ করে দিব MARKS, হ্যাঁ, মার্কস, আমরা গ্রেটার দেন দিলাম, দেওয়ার পরে ইকুয়াল দিলাম 70। এখন আমরা ক্লোন দিলাম, এখন আমরা আবার উল্লেখ করে দিলাম প্রিন্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা, এখানে এ দিলাম A-, সরি শুধু এ দিলাম এ, ঠিক আছে? এবং সর্বশেষ আমরা আরেকটা দিয়ে দিলাম কি ELSE, হ্যাঁ, ইলস দিয়ে এখানে আমরা প্রিন্টের ভিতরে দিয়ে দিলাম যে এখানে কিন্তু একাধিক শর্ত পর্যন্ত আমরা নিতে পারবো। আমি জাস্ট 3 লাইনে শেষ করার জন্য, হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম যে ফেইল, FAIL, ঠিক আছে? এখন আমরা একটু রান করে দেখি যে কোডটা আসলেও কাজ করে কিনা। হ্যাঁ, আমি রান করলাম, রান করার সাথে সাথে দেখো ইন্টার দ্য মার্কস, হ্যাঁ, এই প্রথম লাইনের ইনপুটটা চাচ্ছে। তো আমি এখানে দিলাম 50 দিয়ে ইন্টার দিলেই এই দেখো অটোমেটিক্যালি সে ফেল ধরে ফেলছে। কারণ কি, উপরে যে দুইটা আমরা শর্ত দিছি যে 80-র উপরে পাইলে A+, 70-এর উপরে পাইলে A, এবং যদি এই দুটা কন্ডিশন না ফিল আপ হয় তাহলে ফেল, সে কিন্তু অলরেডি ফেল আমাকে মেসেজ দিছে। তো এইখানে আমরা যদি আরও কিছু কন্ডিশন অ্যাড করে দিতাম, ঠিক আছে, যে ইলিফ, হ্যাঁ,
আবার MARKS মার্কস, মার্কস যদি বড় হয় এবং ছোট হয় এখানে যদি দিতাম 60 কোলন দিয়ে আমরা প্রিন্ট ভিতরে দিয়ে দিতাম প্রিন্ট ইনভার্টেড কমা, এখানে দিয়ে দিলাম কি যে A মাইনাস। ঠিক আছে, এখন আমরা এখানে আরও একটা দিয়ে দিতে পারতাম যে 40 পর্যন্ত আমরা নিতে পারতাম। ঠিক আছে, তো আমি 60 পর্যন্ত রাখলাম, যে 60% মার্কস না পারে তাকে আমি ফেল দেখাবো। আমি আবার এটাকে রান করি, ইন্টার দ্য মার্কস, এখানে আমি দিয়ে দিলাম যে 70। হ্যাঁ, 70 পেয়েছে, এ দেখো অটোমেটিক্যালি সে কিন্তু ডিটেক্ট করতে পারছে যে সে A পেয়েছে। তাহলে এই ছিল শর্ত, এবং এই যে শর্তর ভিতরে এখন ছোট ছোট একটা গেমস তুমি চাইলে তৈরি করতে পারো। গেমসটা হচ্ছে কি, আমি টেক্সটে লিখে দিচ্ছি, সেটা একটু ভালো করে খেয়াল করো, যে তুমি কোনো এক খেলোয়াড়কে তার বয়স অনুসারে সে যোগ্য কিনা সেটা ডিটেক্ট করতে পারো, অথবা তার ওজনটা ঠিক আছে কিনা সেটা তুমি ডিটেক্ট করতে পারো, অথবা BMI ডিটেক্ট করতে পারো। ছোট ছোট কিন্তু আমি তোমাকে লিখে দিচ্ছি বিষয়টা, দেখো একটু খেয়াল করে। তো মোটামুটি আজকে আশা করি আজকের কন্ডিশন ক্লাসটা খুব ভালোভাবেই বুঝতে পারছো, এবং যদি প্র্যাকটিস করো এটা নিয়ে আরো অনেক দূরে কিছু করতে পারবে। আগামী ক্লাসটা হতে যাচ্ছে লুপের উপরে। হ্যাঁ, লুপটা আমরা আগামী ক্লাসে শিখবো, সেটা হচ্ছে কি কোনো একটা কাজ পুনরাবৃত্তি করতে হয়, কিভাবে সে একাধিকবার করতেই থাকবে, অর্থাৎ পুনরাবৃত্তি করতেই থাকবে যতক্ষণ আমরা শেষ না করতে বলবো। এই ক্লাসটা আমরা আগামী দিনে শিখবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।